আসসালামু আলাইকুম দর্শক, সালাম নিবেন, শুভেচ্ছা নিবেন। একটি গরম টুইস্ট নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি আশরাফ রিপন। আপনারা জানেন বর্তমান সময়ে দেশের যে একেবারে মূল টাইমলাইনে আছে, ট্রেন্ডিংয়ে আছে এই যে কোটা আন্দোলন। তো এই কোটা আন্দোলনের যে মূল সমন্বয়ক ছিলেন নাহিদ ইসলাম সহ আসিফ মাহমুদ, ডিবি তাদেরকে কিন্তু হেফাজতে নিয়ে আসে। সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী ডিবি প্রধান কি বললেন, যে ওনাদের গ্রেপ্তার করা হয়নি, ওনাদের নিরাপত্তাজনিত সমস্যা আছে যে কারণে আমরা হেফাজতে নিয়েছি। সেইখানে আবার কি হলো, ঢাকা ভার্সিটি সহ অন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক শিক্ষিকা 12 জন, তো ওনাদেরকে দেখা করতে দিলেন না, ওনাদের পরিবারকে দেখা করতে দিলেন না। সমস্যা কি? নিরাপত্তাজনিত সমস্যা। পরে কি হলো, আজকে আমরা যে চিত্র দেখলাম, আমাদের ডিবি প্রধান হারুনের সাথে এই 6 সমন্বয়ক ভাত খাইলেন। ভাত খাওয়ার পরে প্রধান যে সমন্বয়ক নাহিদ ইসলাম, ওনাদের যে আরও যে দাবিগুলো ছিল, যে দফা ছিল, যে দাবি যে ওনাদেরকে যে গুলি করা হয়েছে সেই পুলিশ সদস্যদের সহ তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে, তো অনেকগুলো দাবি ছিল তাদের। তো আজকে এই বিবৃতিতে নাহিদ ইসলাম কি বলল, যে সমস্ত যে আন্দোলন তাদের ছিল এগুলো তারা সব প্রত্যাহার করলো। এই হলো অবস্থা। কিন্তু এখন আমার প্রশ্ন হচ্ছে দর্শক, যে আন্দোলনটি এই কোটা সংস্কারের জন্য করছিল, হ্যাঁ সেইটা সরকার মেনে নিয়েছে, অবশ্যই সরকারকে ওয়েলকাম। কিন্তু এই কোটার জন্য যে এতগুলো জীবন দিতে হলো, এত রক্ত ঝরলো, সেইখানে কিন্তু তারা দাবি উঠিয়েছিল। তো এইখানে হচ্ছে আমার কথা আছে, যে এইখানে সমন্বয়ক ছিল, আমরা শুনেছি প্রায় 52 জন মতো মূল যে সমন্বয়ক, 52 জন টিভিতে নিয়ে তাদের নিরাপত্তাজনিত সমস্যার কথা বলে তাদেরকে করে তাদেরকে বাইরেও আসার কোনো সুযোগ দেওয়া হলো না। ওপেন ফেলে যে ডিবি কার্যালয়ের মধ্য থেকেই তারা এটা বিবৃতি দিচ্ছে, এটা কি অনেকটা জোরপূর্বক নয়? মানে এটা কি বলতে পারি না? আপনাদের কি মনে হয়? আমার কাছে এটা মনে হয়েছে যে এটা অনেকটা জোরপূর্বক, একটা জিম্মি দশার মতো করে, যে এটা বলতে হবে, এটা মানুষকে জানাতে হবে, অনেকটা এরকম মনে হয়েছে। আমি আপনাদের কাছ থেকে উত্তর আশা করবো, আপনাদের কি মনে হয়েছে। ডিবি কার্যালয় যেটা একটি আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ, আমাদের গোয়েন্দা বিভাগ, তো এইটা কি কোনো এই ধরনের কোনো কর্মসূচি দেওয়া বা প্রত্যাহার করা, এটা তো মিডিয়া পেলেছে। হ্যাঁ, যদি এই ছাত্ররা বলতে চায় যে হ্যাঁ আমরা আন্দোলন এটা আমরা মেনে নিয়েছি, আমাদের যে মূল দাবিটা ছিল কোটা, সেটা সরকারে মেনে নিয়েছে, আমরা হ্যাপি, ঠিক আছে, তো সেটা তো ওপেন পেলেজে হতে পারতো। কার্যালয় করতে হবে বা ওইখান থেকে বলতে হবে জিনিসটা এরকম কেন মনে হলো। আর যে কথাটা বলা হলো, ওনাদেরকে গ্রেপ্তার দেখানো হলো না আবার, কারণ গ্রেপ্তার দেখালে 24 ঘন্টার মধ্যে কোর্টে পেশ করতে হবে। তো সেখানে কি বলা হলো, গ্রেপ্তার করছি না, ওনাদের নিরাপত্তাজনিত সমস্যার কারণে ওনাদের হাসপাতাল থেকে উঠিয়ে আমরা ডিবি কার্যালয়ে এনে ভাত খাওয়ানো হলো, তারপর পরই আবার একটা বিবৃতি দেওয়ানো হলো। এটা কি অনেকটা জোরপূর্বক বলা যায় কি না? আমি তো তাই বলবো, যে এটা পাবলিক প্লেজে হতে পারতো, ওপেন প্লেজে কেন হলো না? বা ওনাদের বাবা মাকেও কেন দেখা করতে দেওয়া হলো না, শিক্ষকদের দেখা করতে দেওয়া হলো না কেন? আমার প্রশ্ন এখানে। আর আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্টস করে। যে ঠিক আছে, এই 6 সমন্বয়ক এটা করেছে, এটা আমরা শুনলাম, আমরা জানলাম, আমি পুরো জাতি জানলো, এটা কি অন্য সমন্বয় অন্যরা তো মেনে নেই নেই, ওনারা অলরেডি কর্মসূচি 9 দফা ঘোষণা করেছে। আমরা তো একটা ক্রান্তিকালীন সময় পার করছি, আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে দেশটা, তো আমরা কি আশা করব? যে এটা কি সঠিক পন্থায় হয়েছে? এটা তো অনেকটা এমন হয়েছে যে একটা কাক খাবার নিয়ে এসে এক জায়গায় চোখ বন্ধ করে রেখে দিল। ওই কাকটা মনে করছে না খাবারটা আমি রেখেছি, আর কেউ দেখে নাই। তো এটা তো সবাই দেখেছে, এটা তো হয়তো বা বুঝতে পারছে না সরকার, বা এই যে আমাদের যে দেশের গৌরব ডিবি প্রধান, ইনি হয়তো বা বুঝতে পারছে না। তো আপনার অভিমত কি জানাবেন, আমি জানার অপেক্ষায় থাকবো।